নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘি মরিচ আলু এই রেসিপিটি। যে কোনো নিরামিষ দিনে বা ব্রত পালা পার্বণের দিনে আপনারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। মুখের রুচি ফেরাতেও এই রেসিপিটির অবদান অনস্বীকার্য। খুব স্বল্প উপাদানে বাড়িতেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে খোসা শুদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব চৌকো ডুমো করে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো প্রকার আলু ব্যবহার করতে পারেন। আলু চৌকো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, আর জলে একটু লবণ মিশিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তবে খুব বেশি বয়েল করবেন না, হাফ বয়েল করতে হবে, অর্থাৎ 50%-এর মতো কুক করতে হবে। আমি সিদ্ধ করে নিয়ে আলুটাকে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। যেহেতু ঘি মরিচ আলু বানাচ্ছি, তো সেই জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ ঘি। ঘিটাকে একটু মেল্ট করে নিতে হবে। আর ঘি যেহেতু তাড়াতাড়ি জ্বলে যায় বা পুড়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। তা ঘিটা মেল্ট হয়ে গেলে আমি একটা স্প্যাটুলা দিয়ে ভালো করে কড়ার চারিদিকে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর একটু কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এ থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে আরম্ভ করে। কালো জিরে আর লঙ্কাটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু অ্যাড করে দেব। আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে বেশ 2-1 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু থেকে এই জলটা একদম শুকিয়ে যায় আর আলুতে একটা ব্রাউন কালার আসে, ততক্ষণ পর্যন্ত আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আলুটাকে আমি ভাজতে দিয়েছিলাম, আর একবার নাড়াচাড়া করে নিলাম। একটু ওলট পালট করে মাঝে মাঝে ভেজে নিতে হবে, যাতে আলুর তলাটা ধরে না যায়। তো বন্ধুরা, বেশ আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন, আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুটাকে, আর আলুর মধ্যে একটা গোল্ডেন কালারও চলে এসেছে। তো এই পর্যন্তই আলুটাকে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু সিদ্ধ করার সময় জলে নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, আপনারা স্বাদ বুঝে নুন ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম ক্রাস্ট গোলমরিচের গুঁড়ো। ডাস্ট গোলমরিচের গুঁড়ো কিন্তু এতে একদমই ব্যবহার করলে চলবে না, রান্নায় কিন্তু বেশি ঝাল হয়ে যেতে পারে আর স্বাদটাও ভালো হবে না। এবার এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলোকে একবার হালকা হাতে মিক্সড করে নিতে হবে, আর নাড়াচাড়া করে আবারও একবার ভাজা ভাজা করে নিতে হবে। এবার যাতে আলু ভাজা করার সময় তলাটা ধরে না যায়, সেই জন্য হালকা একটু সামান্য জলে ছিটে দিয়ে নিতে হবে। এতে আলুটা ভালো করে ভাজাও হবে আর তলার দিকটা ধরেও যাবে না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলুতে অ্যাড করা জলটা শুকিয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটা ভেজে দেওয়ার দরকার নেই, উপর থেকে শেষের দিকে এইভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হবে, বা গন্ধটাও সুন্দর লাগবে। এতে তো ঘিয়ের গন্ধ আছে, তার উপর কাঁচা লঙ্কা আর দিলে আরো ভালো গন্ধ ছড়ে। আর এর মধ্যে শেষে আমি অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এই রান্নাটার স্বাদ এবং গন্ধটাকে দ্বিগুণ করে দেবে। অবশ্য ধনেপাতা আপনাদের কাছে না থাকলে
কসুরি মেথিও অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় যে ধনেপাতা দিলেই বেশি ভালো লাগবে খেতে আর গন্ধটাও, তো সেই জন্য আমি ধনেপাতা এতে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেব। তো এইভাবে কত সহজে অল্প উপকরণে আপনারা রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারলেন। এটি যে কোনো নিরামিষ দিনে, ব্রত পালা পার্বণের দিনে আপনারা সহজেই বানিয়ে খেতে পারেন, আর মুখে স্বাদ বদলাতেও এই রেসিপিটা জুড়ি মেলা ভার। তো বন্ধুরা, আমার রেসিপিটা আমি বানিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন।